আমরা একটু যদি মাতি তাহলে আমরা আরো হুমকি দেওয়া হয়, বিভিন্ন ধরনের ডর দমক দেখানি হয়। তখন আমরা তো গরিব মানুষ, তখন দেখা যায় আমরা মামলা যদি ভরি তেগু গাড়ি তোকে। আমার পিছনে যে বালু তোলার যন্ত্র এবং মেশিন, এই যন্ত্র এবং মেশিনের লাগিয়া হাজার হাজার পরিবার আই ধ্বংসর মুখে। তো আমি প্রশাসনের কাছে এবং আমরা ইউনো ম্যাডামের কাছে দৃষ্টি আকর্ষণ করি। আর আমি বর্তমানে আছি বিয়ানীবাজার দিগলবাগ গ্রাম শেওলা ইউনিয়নের। তারা লিজ আনছে ও সাইট ওখান বালু তোলা লাগিয়া, রাইত ইয়ালে যায় হ সাইটে, আরেক 2-4 ঘন্টা 5 ঘন্টা বালু তোলা পরে যায় আরেক সাইটে। তোলার পরে কিতা হয়, এই এলাকার মানুষে যদি প্রতিবাদ করে, তারা অনেক রকমের হামলা মামলার বয় দেখায়। তো এই এলাকার মানুষগুলা দায়িত্ব কই এখন? এই রাজনৈতিক বা অরাজনৈতিক যদি পাওয়ার খেউ দেখায়, এই যে নদীর পাড়ে যারা মানুষ বসবাস করে, এরা দায়িত্ব কই? তো আমার ভিডিওর মধ্যে আপনারা দেখবা, এই ড্রেজার দিয়া যারা বালি উত্তোলন করে, তারার কারণে সরকারি রাস্তা এবং অসহায় মানুষের গড় বাড়ি কিছুদিনের মাঝে কিলা নদীয়ে বাঙ্গিয়া লইয়া যাইব। তো আমি আবারও আমরা বিয়ানীবাজারের প্রশাসন এবং ইউনো ম্যাডামর দৃষ্টি আকর্ষণ করি। আর তারা যেহেতু ও জায়গাটা লিজ নিছে সরকারিভাবে, ওকে ঠিক আছে, তারা ও জায়গার মাঝে বালুটা উত্তোলন করক, ওভারে ইয়া লাগায়, এখানে গিয়া হো আরো আধা কিলোমিটার পরে গিয়া লাগায়, আরো আধা কিলোমিটার পরে লাগায়। রাইত একটা বাদে দেখা যায় একটা ডেজার চলে, ডেজারের ডাক ওখানাত লাগায়। এখন লাগানি পরে কিতা, এরা প্রতিবাদও গেলে গুন্ডা বাহিনী রেডি করা, তারা সন্ত্রাস বাহিনী রেডি করা আছে, তারা হামলা মামলার বয় দেখায়। তো হামলা মামলার বয় দেখায়, এরা নদীর ফারো বাড়িঘর থেকে হামলা মামলার বয় দেখাইরা। তো দিন শেষে একটা কথা কই, আপনি বালু উত্তোলন লাগিয়া, আপনি টেকালা বনার লাগিয়া এই মানুষগুলারে ধ্বংস করেন না যেন। আপনি কোটি কোটি টাকা রুজি করবা, করিয়া আপনি সিলেট বাসা লইবা, আপনার বহুর তখন লেখাপড়া করাইবা, সবটা ঠিক আছে। এই যে মানুষগুলার গোর বাড়ি যাইব কি নদীর লগে মিশিয়া, এরা দায়িত্ব কই? এরা তো বাফাইতি সম্পদ, তারা বাফাইতি সম্পদ হারা গিয়া দায়িত্ব নি এখন বাউটার লেখান অন্য কোনো জায়গাত গিয়া হনো গিয়া থাকতো নি? যে তারা লিজ নিছে এক জায়গাত বালি উত্তোলন করে চতুর্দিকে গিয়া, যেন ভাল লাগে অন্য বালি উত্তোলন করে। আমার ভিডিও মাঝে আপনারা দেখতে পারবা যে এই বালি উত্তোলন লাগিয়া মানুষের কতখান ক্ষতি হয়। আমি এই এলাকার অনেক মুরব্বী আমার লগে আসন, কিন্তু সন্তানদের ভিডিওর মাঝে আমি আনতাম চাইলাম না। আনার পরে দেখা যাইব কিতা, এরার উপরে এটা কইব, আক্রমণ হইব, মামলা হামলার বয় বিধি দেখানি হইব। আমি এই হামলা মামলা এবং কোনো নেতা খাতার এবং কোনো গুন্ডা ফান্ডার বয় করি না। আমি এই জিনিসটা তুলিয়া ধরলাম আজকে আপনারা কাছে। আর প্রশাসনের কাছে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারা এই বালু যারা উত্তোলন করে, যারা বালু উত্তোলনের নামে হাজার হাজার পরিবারের ধ্বংস করে, আপনারা ওদিকে নজর দিবা, খেয়াল রাখবা, দয়া করি আপনারা কইয়ার। না হইলে আমরাও ইনশাল্লাহ এই মানুষগুলা লইয়া আমরা প্রতিবাদও নামবো।